হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। সেই দিন ছিল বাসন্তী পুজোর অষ্টমীর সকাল। ত্রিপুরার ঊনকোটি ডিস্ট্রিক্টের কৈলাসহর শহরে ঊনকোটি নামে একটি তীর্থস্থান আছে। সেই তীর্থস্থানে বাসন্তী পুজোর অষ্টমীতে বিরাট মেলার আয়োজন হয়। সেই মেলাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর বাড়ি থেকে বেরিয়ে সেই মন্দিরটা পাওয়া যায় আমাদের। অনেক সুন্দর, আর মধ্যে দিকে এই বড় বিরাট বড় রাস্তা। সুন্দর গাড়ি সামনে দেখে খুব ভালো লাগে। শহরের রাস্তা খুবই খারাপ ছিল। সামনে দেখতে পাচ্ছ মেলা, সেই জন্য অনেক গাড়ি ঘুরে বসেছে। আর ঢুকে পড়লাম মেইন রোড থেকে ঊনকোটি রোডে। অনেকটা পায়ে হেঁটে যেতে হয়, যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম তাই ভিতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু গাড়িতে গেলে অনেকটাই পায়ে হেঁটে আসতে হয়। রাস্তা থেকে অনেকটাই ভিতরে। দেখুন অনেক দোকানপাট বসেছে, খাবার, কসমেটিক, বিভিন্ন ধরনের জিনিসপত্র বসেছে। আমরা ঊনকোটিতে এসে গেছি। আমরা ঊনকোটি মেলার জন্য এসেছি। বলো বলো, পরে খাবো আইসক্রিম, আগে ঊনকোটির মেলা ঘুরে নিই। তারপর আমরা বাইক পার্কিংয়ে রেখে ঢুকে পড়লাম ভেতরে। আগে সেই মন্দিরে, সেই ঊনকোটিতে হাজার হাজার মানুষের ভিড় হতো, কিন্তু এখন একটু কমে গেছে। এই যে চারিপাশে দেখতে পাচ্ছ, বাইরে বাইরে থেকে সেই সব সন্ন্যাসীরা আসেন ঊনকোটি সেই অষ্টমীতে, বাসন্তী পুজোর অষ্টমীর মেলাতে। অনেক আগে তো আরও অনেক বেশি সন্ন্যাসীরা আসতেন, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আগে যেহেতু বৎসরের একটি দিনেই, এক দুদিনেই ঊনকোটিতে প্রবেশ করা যেত, কিন্তু এখন প্রত্যেক দিনই ডেইলি সেই ঊনকোটিতে ঘোরাফেরা করা যায়। তার জন্য অনেকটাই লোকজন কমে গেছে। আর সেই সপ্তমী, অষ্টমী সকালে গিয়েছিলাম, আর সপ্তমীর রাতে অনেক বড় এখানে অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাতের বেলাতেও প্রচুর লোকজন হয়। আর এই যে ঊনকোটি পাহাড়, আর এই ঊনকোটি দেখুন চারিপাশে পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে একটা কুণ্ড আছে, যেটার মধ্যে অষ্টমী সকালে স্নান করা হয়। সবার মনে হয় সেই অষ্টমীতে কুণ্ডতে স্নান করলে শুদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে অনেকটা লাইন ভিড় করে স্নান করা হয়। এই যে দেখুন লোকজনের সমাগম। এই পাশ দিয়ে গিয়ে পাবে পাথরের খোদাই করা গণেশের মূর্তি। শুধু এখানে পাথরের খোদাই করা মূর্তি। আর এখানে দেখুন একটা পলিথিন দিয়ে দুটো ঘরও বানানো হয়েছে, যারা স্নান করেন তারা কাপড় চেঞ্জ করার জন্য। এই যে এটা হলো কুণ্ডতে ওঠার রাস্তা। প্রত্যেক বছরই অনেক আগে থেকেই এখানে বছর আগে থেকেই এই প্রথা চলতে ছিল। এভাবে বাঁশ দিয়ে বানানো হতো, আর সবাই গিয়ে, যারা যারা স্নান করে তারা গিয়ে সেই কুণ্ডতে স্নান করে আসে। আমরা এবার মামা হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে রে, এত উঁচুতে উঠেছি পায়ে ব্যথা হয়ে গেছে, তাই একটু বসেছি। কিছু বলবে?
কি বলবে, কেমন লেগেছে? অনুভূতিতে এসে কেমন লাগছে? হুম, ভালো লাগছে নি? বলো ভালো লাগছে নি? আবার আসবে নি? কি খাবে বলো? আইসক্রিম খাবে? আর কি খাবে? আর কি কিনবে? আইসক্রিম খাবে? আর কিছু কিনবে না? কি কিনবে? ও আচ্ছা, মেলায় এসে কেমন লেগেছে? অনুকুটির মেলায় এসে কেমন লেগেছে? ভালো লেগেছে নি? ভালো লেগেছে নি? অনেক দিন পর আসলাম অনুকুটির মেলায়। এই যে ওই পাশ থেকে দেখিয়েছিলাম, এখন অন্য পাশ থেকে দিয়েছিলাম। এটা হলো অনুকুটি, সেই ভিউ দেখুন চারিপাশ দিকে রাস্তার। এখানে দেখুন কীর্তন হচ্ছে। এই অনুষ্ঠানে অনেকে মানে মারা যাওয়ার পিণ্ড বাসিয়ে দেয়, সেখানে সেই উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে। এখানেই দেখুন আরেকটা পাথরের খোদাই করা মূর্তি। আমরা হাফ উপরে উঠেছিলাম, পুরোটা উপরে উঠিনি। অনেকবার উপরে উঠেছি, অনেকবার গিয়েছি, কিন্তু এখন আর মাম্মাম যেহেতু ছোট, আর মাম্মামের বাবার ওর শরীরটা বেশ ভালো না, কোমরে ব্যথা, তার জন্য আর উপরে উঠিনি। মিডিল পর্যন্ত উঠেছিলাম। এখানে আমরা ফটো নিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, এই অনুকুটি খুবই ত্রিপুরার একটি দর্শনীয় স্থান, খুবই অত্যন্ত দর্শনীয় স্থান। অনেকে এখানে বাইরে থেকে এসে ঘুরে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে এটা ছিল 101 কোটির যে একজন ঠাকুর কম, পাথরের খোদিত। কথায় আছে মহাদেবের, পৌরাণিক কাহিনী অনুসারে আছে যে মহাদেবের এক ভক্ত কুলকুমার নামের একজন ভক্ত মহাদেব ও পার্বতীর সাথে কৈলাসে যাওয়ার শর্তে এক রাতে 101 কোটি দেবতার মূর্তি বানানোর শর্ত নিয়েছিলেন, কিন্তু 1 কোটি বুড় হতে হতে 1 কোটির চেয়ে একজন মূর্তি কম বানিয়েছিলেন। তাই সব মূর্তি পাথরে পরিণত হয়। মহাদেবের কথা অনুসারে সব মূর্তি পাথরে পরিণত হয়। কেমন খেতে কেমন? তারপর আমরা বাড়ি ফেরার পথে খেয়ে নিচ্ছিলাম ডাব, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি। ফেরার পথে পেয়ে গেলাম রাস্তায় ডাব, তাই ডাবের জল খেয়ে আমাদের অনুকুটি ঘোরাটা শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ফেরার পথে ডাবের জল খাচ্ছি। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খেতে কেমন মামা? ভালো নি? কেমন? দারুন। দেখিয়ে দাও। দারুন। দারুনটা দেখিয়ে দাও। দেখিয়ে দাও কেমন খেতে, কেমন? আর খাবে নি? থ্যাংক ইউ।